আসেন এক জমিদারের নাতির পারিবারিক কাহিনী শুনি। সেই কথিত জমিদারের নাম তজির উদ্দিন, বাড়ি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ৩ নং আলুয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী গ্রামে। এলাকার মানুষজন তাকে চিনত জুয়ারি তজির নামে। তার নেশাই ছিল জুয়া খেলা বেড়ানো। তবে সেই জুয়া খেলাও ভাগ্যের কোনো খুব বেশি পরিবর্তন করতে পারেন নাই। ভিটে বাড়ি আর সাকুল্যে ৩-৪ বিঘা কৃষি জমি ছিল তার মোট সহায় সম্পত্তি। শেষ বয়সে অনেক কষ্টে জীবন কাটাইছেন, কেননা তার ৬ সন্তানের কেউই তার দেখভাল করে নাই। নেওয়াইন তজির উদ্দিন ও তার স্ত্রী আকেদার ৩ ছেলে ও ৩ মেয়ে। ছেলেদের নাম রাজু, সাজু এবং শাহজাহান। মাশাল্লাহ, ৩ জনের একজনেরও স্থায়ী আয় উপার্জনের কোনো বন্দোবস্ত নাই। টুকটাকা কৃষিকাজ আর এদিক সেদিক দালালি করে জীবন ধারণ করত। মানধাতার আমলের টিনের ঘরে ছিল তাদের বসবাস। মেজপোলা সাজু মিয়ার ঘরেই জন্ম নেয় আমাদের আলোচিত জমিদারের নাতি সার্জিস আলম। সার্জিসের নানা বাড়ি নোয়াখালী। স্বভাবতই প্রশ্ন আসতে পারে, সাজু মিয়া পঞ্চগড় থেকে নোয়াখালী গিয়ে কিভাবে বিয়ে করল? আসলে সাজু মিয়া যায় নাই। সার্জিসের নানা মক্তবের হুজুর হিসেবে সার্জিসদের এলাকাতেই থাকত। উনার মেয়ে বাকেরাকে বিয়ে করে সার্জিসের বাবা। তবে বিয়েটা সাধারণ বিয়ে ছিল না, ছিল সালিশি বিয়া। কারণ সার্জিস তখন তার মায়ের পেটে। আর গভীরে গেলাম না, বুদ্ধিমানের জন্য ইশারাই কাফ। সার্জিসের বাবা চলত মূলত দালালি করে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিজিএফ কার্ড, আশ্রয়ন প্রকল্পের বাড়ি এসব পাইয়ে দিবে বলে এলাকার নিরীহ লোকজনের থেকে টাকা নিয়ে মেরে দেয়াই ছিল তার মূল পেশা। ভুক্তভোগী অনেকে উপজেলা চেয়ারম্যান এবং ইউএনও এর কাছে লিখিত অভিযোগও করছে এটা নিয়ে। এর পাশাপাশি লুচ্চামি এবং লাম্পট্যের জন্য উনি বিখ্যাত। বছর ২ আগেও ক্লাস 9-এর এক মেয়েকে চাপে পড়ে বিয়ে করে ঘরে তুলছিল, কিছুদিন পর আবার তাড়িয়েও দিছে। সার্জিস পড়াশোনা করছে পাল্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে। বাপের পদাঙ্ক অনুসরণ করে ক্লাস 9-এ থাকতেই এক মেয়ের সাথে ইটিস পিটিস করার কারণে সালিশ দরবার তার বিরুদ্ধেও হয়েছিল। এসএসসি পাশ করার পর মানুষজনের অনুদানের টাকায় বিএফ শাহীন কলেজে পড়তে ঢাকায় আসে। কলেজে পড়াকালীন থাকত মেশে, 4 জন মিলে এক রুম শেয়ার করে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়। 5ই আগস্ট পরবর্তী সেই জমিদারের নাতি সার্জিসকে আপনারা সবাই চিনেন এবং জানেন। এবার সার্জিসের বর্তমান হাল হকিকত নিয়ে কিছু বলি। 5ই আগস্টের পর আলাদিনের চেরাগ পাওয়া সার্জিসকে আর ঠেকায় কে? তার পরিবারকে পঞ্চগড় থেকে ঢাকায় নিয়ে আসছে। তাদের ঢাকায় এখন 2টা বাসা, একটা এলিফ্যান্ট রোডের তেলের পাম্পের পাশে এবং আরেকটা সেগুন বাগিচায়। কিছুদিন আগে বিয়ে করছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের অল্প বয়সী মেয়েকে। এর আগে অবশ্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া এক মেয়ের, সঙ্গত কারণেই নাম গোপন রাখলাম, সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের বাবার নাম হামিদুল। হাতে টাকা কড়ি আসার পর সেই মেয়েকে বাদ দিয়ে বাচ্চা এক মেয়েকে বিয়ে করছে। সার্বক্ষণিক চলাচল করে হাইব্রিড এসকোয়ার ব্র্যান্ড নিউ গাড়িতে। মাঝে মাঝে ল্যান্ড ক্রুজারেও চড়তে দেখা যায়। সার্জিসের বাপ ও চাচাদের দাপটে এলাকার মানুষজনের নাভিশ্বাস উঠার অবস্থা। বিশেষত যারা অভিযোগ করছিল সেই ভুক্তভোগীরা এলাকা ছাড়া। সার্জিসের বাপ তো এখন বড় লেভেলের দালাল। পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সচিবালয়ে নানান তদবির, টেন্ডারবাজি, কমিশন আর বদলি বাণিজ্য করেই দিন কাটে তার। সার্জিসের 2 মামা সুজন আর সুমনও সার্জিসের কল্যাণে করে পিঠে খাচ্ছে। আর নিজে কি পরিমাণ কামাইছে সেটার হিসাব বের হইতে বেশিদিন সময় লাগবে না। দেখা যাবে তাদের কেউই প্রকাশ কইরা দিল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, এই হইল আমাদের জমিদারের নাতি সার্জিস আলমের আমলনামা। আর সে কিনা ফেসবুকে বক্তব্য দেয় তার দাদা যে পরিমাণ সম্পদ রেখে গেছে তা দিয়ে একটা ইলেকশনও করে ফেলতে পারবে। অল্প বয়সে একটা পোলা এত বড় বাটপার কেমনে হয় সেটা নিয়ে কিছুটা দ্বিধায় ছিলাম। বাপের ঠিকুজি পাওয়ার পর সেই দ্বিধা ভঙ্গ হইছে। এ তো এক্কেরে বাপকা বেটা, সিপাইকা ঘোড়া। ভণ্ডামি আর বাটপারি জন্মগতভাবেই নিয়ে আসছে, বাকিটা ডাস্টবিন শফিকের ট্রেনিং। এখন বলবেন আপনি যা বলছেন তার প্রমাণ কি? উপরে ঠিকানা ঠিকুজি সব দেয়া আছে, ইচ্ছা থাকলেই খোঁজ নিতে পারবেন। আর নাইলে জমিদারের নাতিকে বলেন তার বাপদাদার ইনকাম ট্যাক্স ফাইলটা প্রকাশ করতে। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি
মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। সার্জিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে দেশের উত্তরাঞ্চল সফর ঘিরে সমালোচনার মধ্যেই এ নিয়ে মুখ খুললেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য শিব তাসনিম জারা। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জিসের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন এই এনসিপি নেত্রী। চিঠিতে তাসনিম জারা জানান, তিনি দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে নীতিগত স্বচ্ছতার প্রশ্ন থেকেই এই বার্তা দিচ্ছেন। সম্প্রতি সার্জিস আলম তার নিজ এলাকায় শতাধিক গাড়ির বহর নিয়ে প্রবেশ করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তাসনিম জারা স্মরণ করিয়ে দেন, কিছুদিন আগেই সার্জিস বলেছিলেন, আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এইটাই হচ্ছে রিয়ালিটি। আমার পকেটে মানি ব্যাগও নেই। তার এই সরল জীবনযাপন ও দলীয় সংগ্রামের প্রতি কমিটমেন্ট কর্মীদের অনুপ্রাণিত করেছিল। কিন্তু এই পরিস্থিতির পরও এত বড় আয়োজন কিভাবে সম্ভব হল, তার ব্যাখ্যা চেয়েছেন তাসনিম জারা। এনসিপি নেত্রী তাসনিম জারা বলেন, এনসিপি স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। এই অবস্থান বজায় রাখতে হলে জনগণের সামনে এ বিষয়ে স্পষ্ট ও গ্রহণযোগ্য ব্যাখ্যা দেওয়া জরুরি। সার্জিস আলমকে উদ্দেশ্য করে তাসনিম জারা আরও লেখেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি পরিষ্কার ব্যাখ্যা উপস্থাপন করবে। এতে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। তাসনিম জারার এই খোলা চিঠি ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।